ইউক্রেন যেন বারবার প্রমাণ করছে যুদ্ধক্ষেত্রে শুধু প্রতিরক্ষায় নয়, আঘাত হানার ক্ষমতাতেও তারা পিছিয়ে নেই। সাম্প্রতিক এক বিশেষ অভিযানে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরেই ধ্বংস করে দিয়েছে ভয়ঙ্কর ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ইউক্রেন শুধু রক্ষা করছে না, এবারই সে ভেতরে ঢুকে প্রতিপক্ষের ঘাঁটিতে আঘাত করে দেখিয়েছে তার পৌঁছানোর ক্ষমতা। কুর্স্কে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস সেই পরিকল্পনার সরাসরি প্রমাণ। রাতের আধারে চুপিসারে এগিয়ে গিয়েছিল ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। টার্গেট একটাই, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে লুকিয়ে রাখা ভয়ঙ্কর ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মুহূর্তে ঝলসে ওঠে আগুন, ধ্বংসস্তূপে পরিণত হয় 448তম মিসাইল ব্রিগেডের গর্বের অস্ত্র ভাণ্ডার। এই আঘাত শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং মস্কোর বুকের ভেতর ঢুকিয়ে দেয়া এক অগ্নিবাণ। 8 আগস্টের গভীর রাতে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স চুপিসারে ঢুকে পড়ে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের এক পরিত্যক্ত মুরগির খামারে। হাঙ্গারার আড়ালে লুকিয়ে রাখা ছিল রাশিয়ার গর্ব 448তম মিসাইল ব্রিগেডের ইস্কান্দার সিস্টেম। এক ঝটকায় বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ, ধ্বংস হয় 5টি পরিবহন, লোডিং যান, একটি ইস্কান্দার লঞ্চার ও প্যান্টাসির S-1 প্রতিরক্ষা ব্যবস্থা। আগুনে পুড়ে ছাই হয় গুদাম ঘর ও সরঞ্জামও। ইউক্রেনের জেনারেল স্টাফ পরে জানায়, আমরা রাশিয়ার আগ্রাসন ঠেকাতে অসমিত ও সংবেদনশীল আঘাত চালিয়ে যাচ্ছি। শুধু কুর্স্কে নয়, রাশিয়ার ভেতর গভীরেও একের পর এক আঘাত হেনে যাচ্ছে ইউক্রেন। 26 সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎই ক্রাসনোদার ক্রায়ের আকাশ লাল হয়ে ওঠে। আফিফস্কি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মাইলের পর মাইল দূর থেকেও দেখা যায় সেই শিখা। এর আগেই 24 সেপ্টেম্বর রাতে কেঁপে ওঠে বাসকোর্টিস্তান ও ভোলগোগ্রাদ। একদিকে তেল শোধনাগার, অন্যদিকে তেল পাম্পিং স্টেশন, দুটোই ইউক্রেনীয় হামলার ক্ষতিগ্রস্ত। একই রাতে আগুন লাগে ভোলোজকের ড্রোন উৎপাদন কেন্দ্রে এবং বিস্ফোরণে কাঁপে গ্যাস প্রক্রিয়াকরণ কারখানা। 23 সেপ্টেম্বরের রাতও ছিল ভয়াবহ। ব্রিয়ানস্ক ও সামারা অঞ্চলে দুটি তেল স্থাপনায় ইউক্রেনীয় ড্রোনের হামলায় আগুন ছড়িয়ে পড়ে, আর দখলদার ক্রিমিয়ার কাঁচা বিমান ঘাঁটিতে থাকা দুটি রুশ বিমান ধ্বংসস্তূপে পরিণত হয়। রাশি স্থল ও বিমান ঘাঁটি এখন আর নিরাপদ নয়। একটার পর একটা আঘাতে কেঁপে উঠছে সাম্রাজ্যের ভিত। ইউক্রেন যেন স্পষ্ট করে বার্তা দিচ্ছে, তারা পিছিয়ে যাবে না, থামবেও না। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি শিখা যেন বিশ্বের কানে কানে বলে দিচ্ছে, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তাদের একমাত্র জবাব প্রতিরোধ, আর সেই প্রতিরোধ চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত।